বিজয়া টেলার স্টিচ চ্যানেলে আপনাকে স্বাগত। আমার এই চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এক্ষুনি করুন আর লাইক চিহ্নে প্রেস করুন। ব্লাউজের সামনের অংশ শেখাচ্ছি। ঝুল হচ্ছে আমাদের 8, পুট 4.5, ছাতি 6, কোমর 5। ব্লাউজের সামনের অংশ শেখাচ্ছি। ঝুল, পুট, ছাতি, কোমর। ঝুল 7 যোগ 1, তার সাথে কোয়ার্টার যোগ করব। গলা, বডি মোহরা যা আছে তার হাফ নিয়ে বডি 1/4 যোগ 2 ইঞ্চি, কোমর যোগ 2 ইঞ্চি। এটার সাথে এটা যোগ করে দেবো বডি মোহরের সাথে। এবার আমরা মেইন পয়েন্টটা করব। এখান থেকে নিয়ে গলার থেকে মেইন এখানে পয়েন্টটা দেব। দিয়ে আমরা কি করব, দিয়ে আগে এই শেপটা দিই, দিয়ে আমরা এই যে মেইন পয়েন্টটায় দিয়ে রাখলাম টেনে নেব। এটা ছোটদের দেখাচ্ছি, ছোট বড় সবাই এটা করতে পারবে এই মাপে, একই মাপে। এটা হাফ নিচ্ছি। আর যেরকম ইচ্ছা অনুযায়ী গলার শেপটা দিয়ে গোল গলা করে এবার কাটছি। করবো এটা আমাদের সামনে পিছনে অংশ হলো, সামনের অংশ হলো এরকম। আবার কি করবো, এই দাগগুলো এখানে পয়েন্ট আউট করে নেবো। কীরকম করে করবো, আমরা এটাকে সমান সমান করে নিয়ে এদিক দিয়ে মেরে এদিকে ফুট দেবো, ওদিক দিয়ে মেরে এদিকে ফুট এরকম করে ফুট দেবো, আবার এদিকে দেবো, আবার এইদিকে দেবো, দিয়ে জুড়ে দেবো। দিয়ে যখন সেলাই করবো আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে সেলাই করবো। এরকম করে প্রত্যেকটা প্লিট এরকমভাবে সেলাই করবো উল্টো দিকে। এটাও করবো এরকমভাবে সেলাই করে রেখে দেবো। দিয়ে আমরা এখন এটা পিছনের অংশ, ব্লাউজের পিছনের অংশ আমরা দেখাচ্ছি। সেখানে একইভাবে লাগবে ছাতি, পুট, কোমর, ঝুল। আমরা এবার ছাতি নিলাম, দিয়ে আমরা কি এটার সাথে এটা যোগ করে দেবো। পুরো ঝুলটাই নেব, পুরো ঝুলটা নেব। পুটটাকে যোগ করে নিই। বডি মোহরা একদম সেম ফর্মুলা, পুট, গলা, বডি মোহরা অবধি সেম ফর্মুলাই হবে, একদম সেম ফর্মুলা সামনের পাটের অংশের অনুযায়ী। শুধু এটা খালি একটা প্লিট দিতে হবে,
পুরো প্লেটটা দেওয়া হবে, এখান থেকে নিয়ে এখানে সেদিকে পয়েন্ট করব, দিয়ে এটা কোমরের সাথে যোগ করব। সেম ফর্মুলা প্লেটও তাই। এমন করে জুড়ে দিলাম, এবারে শেপটা দেবো। গলার শেপ যে যার ইচ্ছা অনুযায়ী, যার ইচ্ছা অনুযায়ী এবার আপনাদের ব্লাউজের পেছন কাটা অংশটা দেখালাম। গলাটাকে এখানে পেছন গলা তো একটু ডিপি হয়, তাই জন্য এবার এটাকে পুরো খুলে নিলাম। এটা আমরা পেছনের অংশটা সাথে সামনের অংশ জুড়বো, সেইটা আমরা দেখাচ্ছি। এই পুটের সাথে পুটটা জুড়ে নেবেন, সাইডের সাথে সাইড জুড়ে নিয়ে এটার সাথে এটা জুড়বেন, এটার সাথে এটা জুড়বেন, আর এটাও তাই, এটার সাথে এটা জুড়বেন, এটার সাথে এটা জুড়বেন। তারপরে কেটে নেবেন সিধে করে, দুদিকে দেবেন। যেদিকে হুক আছে সেদিকেও দেবেন, যেদিকে হুকের ঘর করবেন সেদিকেও দেবেন। এরম করে জুড়ে নিয়ে এটাকে উল্টি দিয়ে এরম করে এরম হবে হুকের ঘরের জায়গা। আর হুক যেটা হবে সেটা পুরো এইভাবে হবে, ডবল ডবল হয়ে যাবে। দিয়ে তলায় এখানে হুক লাগাবেন, এটার উপরে হুক লাগাবেন, দিয়ে এটার উপরে এইটা আসবে, এটার উপরে এটা আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? এইভাবে করবেন। বড়দের যেরকম ছোটদেরও সেরকম। আমি ছোটদের দেখালাম, এইভাবেই বড়দেরও। হাত লম্বা, হাতার ঝুল হচ্ছে 6, ঝুল 6, মুহুরি 5, আর ছাতি 6, 12। এবার আমরা ব্লাউজের হাত লম্বা করে দেখাচ্ছি। এটাই পুরোটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে ছাতি 1 ইঞ্চি, ছাতি 1 হাত নিচে, কাপ হচ্ছে। এবার হাতার সাথে এটা হাত মুহুরি কাপ হচ্ছে, এটা 1 ইঞ্চি সেলাই কাপড়। এটা সুবিধার জন্য এখানে সেলাইটা করব। এবার আমরা এটার সাথে এটা জুড়ে দেব। এটা আমরা শেপ করবো। এবার কিভাবে শেপ করব, এখান থেকে নিয়ে গিয়ে সামনে পেছন শেপ, সেটাও আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এই হচ্ছে হাত। এটা হচ্ছে পেছনের অংশ। সামনের যখন কাটবেন তখন এটাকে একটু কেটে নেবেন। আমি পুরোটা কাটছি না, কারণ পেছনের অংশটা আপনাদের দেখাতে হবে। এই হচ্ছে হাতা। আমরা এই বডির সাথে কি করে জুড়বো সেটাও দেখাই। পোর্শনগুলো জুড়ে নেব। এটাকেও ভাঁজ করে হেম বা মেশিনেও আজকাল করে, মেশিনেও করে নিতে পারে। দিয়ে এটার সাথে এটা কাটবে, এই বডি মোড়ার সাথে এটার সাথে এরকম করে ঝুলে দেবে। হয়ে গেল কমপ্লিট ব্লাউজ। এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব চিহ্ন প্রেস করুন এবং লাইক চিহ্নটি প্রেস করুন।